আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এ পর্যায়ে আমি রয়েছি বিয়ানীবাজারে। ইনশাআল্লাহ গ্রামটি দেখানোর চেষ্টা করব আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। আমি গ্রামটি আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখাবো আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে। এইমাত্র আমি প্রবেশ করলাম গ্রামের রাস্তায়। এই হচ্ছে গ্রামের রাস্তা, বিয়ানীবাজারের পৌর শহরের পাশে অবস্থিত এই রাস্তা। এবং নয়াগ্রাম হচ্ছে মড়িয়া ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম। আজকে বিকেলবেলা আপনাদেরকে নয়াগ্রাম রোড, নয়াগ্রাম গ্রাম, এই সমস্ত পারিপার্শ্বিক পরিবেশ ইনশাআল্লাহ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। এই নয়াগ্রামে রয়েছে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ ভাইয়ের বাড়ি। ইনশাআল্লাহ ওনার বাড়িটিও দেখাবো আজকের এই ট্রাভেল ব্লগের মাধ্যমে। তাই এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, খুবই চমকপ্রদ। দেশ এবং প্রবাসের সমস্ত ভাই এবং বোনেরা আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, যেন প্রবাস থেকে বসেও আমাদের অত্র সাইডের এই নয়াগ্রাম সাইডের সবাই যেন দেখতে পারেন নিজ মাতৃভূমি। সুদূর প্রবাস থেকে বসে লন্ডন, আমেরিকা, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, মেক্সিকো, কি সুন্দর সুন্দর দেশ। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হচ্ছে আমেরিকা, কানাডা, লন্ডন। এই সমস্ত দেশে রয়েছেন আমাদের নয়াগ্রাম, তারপর মাথিউরা, মড়িয়া ইউনিয়ন। প্রত্যেকটা ইউনিয়নের অসংখ্য ভাই বোন রয়েছেন প্রবাসী জীবনে। কেউ 10 বছরেও আসতে পারেন না এই নিজ মাতৃভূমি দেখার জন্য। তো প্রিয় দর্শক, দুঃখ হয় এই প্রবাসী রেমিটেন্সের মাধ্যমে সরকারের 20তম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত বেতন বাতাদি হয়, বাট কখনোই ওনারা তাদের দেশ, তাদের মাতৃভূমি পর্যবেক্ষণ করতে পারতেছেন না। তাই ভিডিওটির সুবাদে আপনি একটু হলেও দেখতে পারবেন নয়াগ্রামের চিত্র। রয়েছি নয়াগ্রাম রোডে, খুবই সুন্দর পরিপাটি রোড, কার্পেটিং খুবই ভালো রোডের, পিচ ঢালাইয়ের রোড। আমাদের নয়াগ্রাম টিলা এলাকা, এখানে অসংখ্য বানর রয়েছে। আর গ্রাম বাংলার সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, এগুলা তো বলতেই হয় না, সব কথায় এগুলা চলে আসে এক কথায় যে গ্রাম বাংলার সৌন্দর্য, বৈচিত্র্য দেখার মতো। রয়েছে নয়াগ্রাম রোডে মড়িয়া ইউনিয়নের একটি গ্রাম, খুবই সুন্দর একটি গ্রাম। আমাদের প্রবাসী ভাইদের জন্য দেখানোর উদ্দেশ্যে আমাদের দেশীয় ভাই এবং বোনেরা, মা এবং বোনেরা, আপনারা সবাই ভিডিওটি একটি করে শেয়ার করে দিবেন, যেন প্রবাস থেকে বসে ওনারা ওনাদের এই নিজ জন্মভূমি মাতৃভূমিকে পর্যবেক্ষণ করতে পারেন, দেখতে পারেন। খুবই সুন্দর, খুবই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের নয়াগ্রাম গ্রামটি। প্রিয় দর্শক, মোটরসাইকেল ট্রাভেল ব্লগিংয়ের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ নয়াগ্রাম গ্রামটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের জনাব নুরুল ইসলাম নাহিদ ভাইয়ের বাড়ি। ইনশাআল্লাহ উপরে উঠে ওনার বাড়িটি দেখাবো আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে। তাই ভিডিওটি আপনি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এই হচ্ছে আমাদের জনাব নুরুল ইসলাম নাহিদ ভাইয়ের বাড়ি। বাড়িতে তিনি নেই সম্ভবত। আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম সাহেবের বাড়ি, নয়াগ্রাম।
তো প্রিয় দর্শক, কেমন লাগছে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ? অবশ্যই কমেন্ট সেকশনে আপনার সেই মতামতটি পেশ করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসুন আরও কিছু জায়গা আপনাদেরকে দেখাই, এদিকে কতটুকু যাওয়া যায়। ওনার বাড়ি পর্যন্ত রাস্তাটা ভালো, বাট এখানে আর রাস্তা নেই, এদিকে সম্ভবত শেষ হয়ে গেছে। খুবই সুন্দর নয়াগ্রাম এলাকাটি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নয়াগ্রাম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এ পর্যায়ে রয়েছি নয়াগ্রামের শেষ সীমানায়, সম্ভবত এদিকে আর রাস্তা নেই, তাই এখানে গাড়িটি ঘুরিয়ে আবার বিয়ানীবাজারে গিয়ে ভিডিওটি ইনশাল্লাহ শেষ করব। তো দর্শক, ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্য, দৃষ্টিনন্দন গ্রামের চিত্র ইত্যাদি আপনাদেরকে খুবই ভালো একটা বিনোদন দেবে। প্রবাস জীবন থেকে দেখলে ভিডিওটি আপনাদের ভালো লাগার কথা, যেহেতু আপনারা দীর্ঘদিন যাবৎ আপনাদের নিজ মাতৃভূমি দেখতে পাচ্ছেন না, তাই এই ভিডিওটির সুবাদে আপনি আপনার মাতৃভূমি বিয়ানীবাজার দূর প্রবাস থেকে বসেও পর্যবেক্ষণ করতে পারছেন। নয়াগ্রাম সাইডটি হচ্ছে টিলা এলাকা, প্রচুর টিলা রয়েছে, ছোট বড় অসংখ্য লাল মাটির টিলা রয়েছে। আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম সাহেবের বাড়ি হচ্ছে এই বাড়ি। উনি সম্ভবত বাড়িতে নেই এখন। যাই হোক, ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বিয়ানীবাজার পর্যন্ত গিয়ে এই ভিডিওটি ইনশাআল্লাহ শেষ করব। বিয়ানীবাজারের কিছু অংশ দেখাবো আপনাদেরকে। তো দর্শক, আজকের এই ট্রাভেল ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন নয়াগ্রাম গ্রামটি, যা মুড়িয়া ইউনিয়নের অন্তর্গত, আর পৌরসভার এলাকায়ও হতে পারে, বাট কিছু অংশ পৌরসভা এলাকায় পড়েছে। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার এই মুড়িয়া ইউনিয়নের নয়াগ্রাম গ্রামটি আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক দিনের স্বপ্ন পূর্ণ হিসাবে নয়াগ্রামের রাস্তাঘাট, নয়াগ্রামের পরিবেশ ইত্যাদি দেখতে পাচ্ছেন। বখতিয়ার অ্যান্ড ইফতেখার ভূমির মালিক। নয়াগ্রামে হিন্দু সম্প্রদায়ের বসবাস রয়েছে, মুসলিম সম্প্রদায়, দু সম্প্রদায়ের লোকই বসবাস করেন। এদিকে একটু যাই, গিয়ে আপনাদেরকে দেখাই কি আছে এদিকে। বাট এদিকে আমার প্রথম আসা, আগে আসি নাই কখনো, তাই রাস্তাঘাট চিনতে পারতেছি না। বাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। নয়াগ্রামের সাইডটি সাইনবোর্ডে যা লেখা আছে তাই পড়ে পড়ে আপনাদেরকে বুঝিয়ে বলবো কোন সাইডে আমি যাচ্ছি। আর যদি নয়াগ্রামে ভাই এবং বোনরা আপনারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই মেনশন করবেন আমি কোন স্থানে রয়েছি। নয়াগ্রাম বায়তুল সালাহ জামে মসজিদ 1958 সালে নির্মিত নয়াগ্রাম। বিয়ানীবাজারের নয়াগ্রাম হচ্ছে খুবই সুন্দর একটি এলাকা, টিলা এলাকা। অসংখ্য লেবু গাছ রয়েছে, কমলা গাছ রয়েছে, বাতাবি লেবু, কমলা, তারপর লিচু, অনেক কিছু রয়েছে এখানে। তাই আপনারা
দেখার জন্য এদিকে আসতে পারেন। ঘুরে ঘুরে বিকেলবেলা দেখবেন নয়াগ্রাম। নয়াগ্রাম হচ্ছে আমাদের খুবই সুন্দর এলাকা। আলহাজ মোহাম্মদ সাদউদ্দিন মঞ্জিল নয়াগ্রাম। নয়াগ্রামে রয়েছি, বিশাল বড় একটি এরিয়া নয়াগ্রাম। আহমদ মঞ্জিল স্বত্বাধিকারী মাসুদ আহমদ নয়াগ্রাম। খুব সুন্দর এলাকা, রাস্তাঘাট খুবই সুন্দর পরিপাটি। SSS মঞ্জিল। ওইদিকে যাই, কি আছে এদিকে দেখি ইনশাআল্লাহ। এটা হচ্ছে সোহাব আলী মঞ্জিল। তো প্রিয় দর্শক, আজকের এই ট্রাভেল ব্লগে, মোটরসাইকেল ট্রাভেলিংয়ের এই ব্লগে আপনাদেরকে দেখাচ্ছি বিয়ানীবাজারের পাশে অবস্থিত নয়াগ্রাম গ্রামটি। এই নয়াগ্রাম গ্রামে অনেক কৃতি সন্তান জন্মগ্রহণ করেছেন, অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে এই নয়াগ্রাম গ্রামে। অনেক ভাই বোন রয়েছেন প্রবাসী জীবনে, বিশেষ করে আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, মেক্সিকো, পৃথিবীর সবচেয়ে সুখী দেশসমূহে তারা অবস্থান করছেন। রেমিটেন্স প্রদানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছেন। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে পপ স্ট্রিটস 4K লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটি পাবেন। সেটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনার সুবিধা হবে। এদিকে একটু যাই, গিয়ে ঘুরিয়ে আবার আসবো। আজকে আপনাদেরকে নয়াগ্রাম গ্রামটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এদিকে মনে হয় আর রাস্তা নেই, যেহেতু নতুন আমি এসেছি এখানে, তাই রাস্তা সম্পর্কে তেমন একটা সম্যক ধারণা আমার নেই। সুতরাং এখানেই ঘুরে নিলাম, তারপর দেখি সামনের দিকে আর কতটুকু জায়গা আপনাদেরকে দেখানো যায়। দর্শক, ইনশাআল্লাহ অন্য আরেকদিন আসবো, এসে এই সমস্ত স্থান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম গ্রামটি আপনাদেরকে আজকে আমি মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এদিকে যাই, এদিকে কি আছে দেখি। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, যেহেতু আপনারা দূর প্রবাস থেকে বসে আপনাদের নিজ মাতৃভূমিকে অবলোকন করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সুতরাং আপনি এই ভিডিওটি থেকে এন্টারটেনমেন্ট নিতে পারেন। প্রবাস থেকে বসে আপনার নিজ মাতৃভূমিকে আপনি দেখতে পারেন। এদিকে বাড়ি সম্ভবত। চিকন চিকন রাস্তা, তাই রাস্তাঘাট না চিনলে বড়ই সমস্যা। তো দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি আজকে নয়াগ্রাম গ্রামটি, এবং আমি রয়েছি বিয়ানীবাজার উপজেলায়। তো ধীরে ধীরে আবার বের হয়ে যাচ্ছি, যেহেতু এদিকে মানুষের বাড়িতে পারমিশন যাওয়া আসা না পেয়ে যাওয়াটা উচিত নয়, লোকজন মাইন্ড করবে, সেজন্য বাড়িতে উঠতে পারি নাই। কারো বাড়িতে যেতে হলে পারমিশনের প্রয়োজন রয়েছে। আপনারা যদি পারমিশন দেন, ইনশাল্লাহ আপনাদের বাড়িঘর গিয়ে সুন্দর করে হেঁটে হেঁটে তুলে আপনাদেরকে দেখাবো। সম্মানিত দর্শক, আমি ধীরে ধীরে নয়াগ্রাম গ্রামটি অতিক্রম করছি। আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমাদের সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম গ্রামটি দেখাচ্ছি। আশা করছি এই ভিডিও থেকে আপনি নয়াগ্রাম সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়ে যাবেন। কি কি রয়েছে নয়াগ্রামে, কত সুন্দর সুন্দর বাড়ি রয়েছে,
মানুষজনের বসতি কেমন। আমার কাছে ভালো লাগছে। এদিকে যাই নাই। অসংখ্য রাস্তার সমাহার রয়েছে, আঁকা বাঁকা রাস্তা, অনেক উন্নয়ন হয়েছে। এদিকে রাস্তাঘাটে দেখতে পাচ্ছি, এই রাস্তা হচ্ছে আরসিসি ঢালাইয়ের রাস্তা, ইট কংক্রিট বালি সিমেন্টের মিশ্রণে ঢালাইকৃত রাস্তা। খুবই সুন্দর রাস্তা, বাঁশঝাড় রয়েছে, বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছ রয়েছে নয়াগ্রামে। তো দর্শক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। এই হচ্ছে নয়াগ্রাম 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1972 সালে। আসুন এদিকে একটু যাই, এদিকে গিয়ে দেখি কি আছে। এই হচ্ছে নয়াগ্রাম 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিকেলবেলা তাই ছুটি হয়ে গেছে। দর্শক এদিকে যাই, ইনশাল্লাহ দেখি সামনে কি রয়েছে। আমাদেরকে নয়াগ্রাম গ্রামটি ঘুরে ঘুরে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আশা করছি এই ভিডিও থেকে আপনারা আমাদের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম গ্রামটি উপভোগ করতে পাচ্ছেন। সুদূর প্রবাস থেকে বসেও আপনি আপনার নিজ মাতৃভূমি নয়াগ্রামকে দেখতে পাচ্ছেন। টিলা এলাকা, আমের গাছ এবং অন্যান্য ফসলাদি গাছ রয়েছে। স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা বাড়িতে যাচ্ছেন। প্রিয় দর্শক, কেমন লাগছে আজকের এই ট্রাভেল ব্লগ? অবশ্যই কমেন্ট সেকশনে সেই বিষয়টি আপনারা উল্লেখ করবেন। আপনি পৃথিবীর কোথায় থেকে দেখছেন এই ভিডিওটি, সেই বিষয়টিও উল্লেখ করবেন। আমাদের বিয়ানীবাজারের নয়াগ্রামের ভাই এবং বোনরা, আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন, একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। ফেসবুক থেকে হোক বা ইউটিউব থেকে হোক, যেখান থেকে আপনি দেখছেন এই ভিডিওটি, সেখান থেকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আপনাদের গ্রাম খুবই সুন্দর, আমি ভ্রমণ করে মজা পাচ্ছি, ভালো লাগছে। আমার বাড়ি চারখাইয়ে, বিয়ানীবাজারের চারখাইয়ে। পূর্ব নয়াগ্রামে আমি রয়েছি। পূর্ব নয়াগ্রাম গ্রামটি দেখাচ্ছি। এদিকে একটি রাস্তা, আবার এদিকে একটি রাস্তা। এদিকে যাই, এদিকে গিয়ে একটু দেখাই আপনাদেরকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। কি সুন্দর বাংলার প্রকৃতি। এদিকে যদি আমার একটা বাড়ি থাকতো, তাহলে প্রতিদিন সকালবেলা ঘুরতে বেরোতাম। খুবই সুন্দর এলাকা, খুবই সুন্দর প্রকৃতি, মানুষের বসতি, বাড়ি ঘর অসাধারণ। আপনি যদি নিজ চোখে না দেখেন, তাহলে আপনি অবজারভেশন করতেই পারবেন না, বিশ্বাস করতেই পারবেন না যে এই সমস্ত স্থান এত সুন্দর হয়। কত সুন্দর প্রকৃতি, সুবহানাল্লাহ। নয়াগ্রাম তো অনেক সুন্দর জায়গা। আমি এই প্রথম আসলাম নয়াগ্রামে। দেখি সামনে দিয়ে কী আছে। আর বিবাহের গেট দেখা যাচ্ছে সামনে। আল্লাহ তাআলা জানে, কারো বাড়ি হলে সমস্যা, সম্ভবত বাড়ি নয়। দিকে রাস্তা নাই মনে হয়। ঘুরে যাই। তো প্রিয় দর্শক, এদিকে আর রাস্তা নেই, তাই ঘুরতে হলো। খুবই সুন্দর এলাকা, খুবই সুন্দর পরিবেশ, মানুষের বসতি, খুবই সুন্দর টিলা এলাকা, লাল মাটির টিলা,
খুবই ভালো লাগছে এই পরিবেশ দেখে। পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, প্রকৃতির সুন্দর দিন শেষ হয়ে যাচ্ছে, রাতের অন্ধকার নেমে আসছে। এই হচ্ছে প্রকৃতির লীলা খেলা। দর্শক, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, যেন প্রবাসী ভাই বোনেরা সেই সুদূর প্রবাস থেকে বসেও বাংলার প্রকৃতি সৌন্দর্য ইত্যাদি নিজ চোখে অবলোকন করতে পারেন। পূর্ব নয়াগ্রাম গ্রামে রয়েছি এখন আমি, মুড়িয়া ইউনিয়নের অন্তর্গত এই নয়াগ্রাম। আচ্ছা চলুন তাহলে ডান পাশের এই রাস্তা দিয়ে যাই। এই রাস্তাটি কোথায় চলে গেছে একটু দেখে আসি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেহেতু আসলাম একদিন, আরেকদিন ইনশাআল্লাহ আসব। তবে এখন আপনাদেরকে যা দেখাতে পারি তাই দেখাবো ইনশাআল্লাহ। সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের নয়াগ্রাম, ইস্ট নয়াগ্রাম মানে পূর্ব নয়াগ্রাম এলাকায় রয়েছি। আপনাদের যাদের বাড়ি নয়াগ্রাম এলাকায় অবস্থিত, ইনশাআল্লাহ একটি করে লাইক, একটি করে কমেন্ট এবং একটি করে শেয়ার করে প্রবাসী ভাই বোনদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। খুবই সুন্দর এলাকা, সুন্দর সুন্দর ঘর, গাছপালা। আসলে গাছপালা দেখে আমার খুব ভালো লাগছে। এখানে বাঁশের জার রয়েছে, আম গাছ রয়েছে, কাঁঠাল, লিচু, পেয়ারা, কমলা, সব ধরনের গাছ আপনি বিয়ানীবাজারে পাবেন এই সমস্ত স্থানে। জলডুব, তারপর এখানে এই যে নয়াগ্রাম মুড়িয়া ইউনিয়নের অন্তর্গত সম্ভবত পূর্ব নয়াগ্রাম জামে মসজিদ এটা। এই হচ্ছে গুরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনারা প্রবাস থেকে বসে আপনাদের পূর্বসূরি যারা রয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের কবর দেখে জিয়ারত করতে পারেন। দর্শক, এখন পর্যন্তই শেষ। এদিকে কাঁচা রাস্তা রয়েছে, সম্ভবত আর দুই একটা বাড়ি আছে, তারপরে হাওর। তাই এখানে গাড়িটি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে আপনাদেরকে আবার আমি বিয়ানীবাজার পর্যন্ত গিয়ে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি শেষ করব। পরবর্তী আরেকটি ভিডিও শ্যুট করব, দেখি কোন জায়গায় ভিডিও শ্যুট করা যায় পরবর্তীতে। প্রিয় দর্শক, আমাদের বিয়ানীবাজারে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তারপর খনিজ সম্পদের মধ্যে অন্যতম হচ্ছে প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়ামজাত পদার্থ। এরপর আমি আমার অন্যান্য ভিডিওতে বিয়ানীবাজারে কী কী রয়েছে সেই নিয়ে আলোকপাত করেছি। এখানে আর বিস্তারিত আলোচনা করব না, যেহেতু রিপিট হয়ে গেলে আপনারা দেখতে বোরিং করবেন। সেহেতু আমি সামথিং বলবো যে বিয়ানীবাজারের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এখানে দুইটা গ্যাসের কূপ রয়েছে, আমি ওগুলো দেখাবো আপনাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে। তো সেই জিনিসগুলো আপনারা দেখলে আপনাদেরকে আরও বিনোদনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। তারপর ফল ফসলাদির মধ্যে রয়েছে আম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা, কমলা লেবু, সাতকরা, আদা জামির ইত্যাদি, বেলফই বা জলপাই, এগুলো অনেক কিছু রয়েছে ফসলাদির মধ্যে। স্থানীয়ভাবে এই সমস্ত জিনিস মানুষ ভোগ করেন। টাটকা বাতাবি লেবু, শাসনি লেবু, অনেক ধরনের লেবু রয়েছে বিয়ানীবাজারে। তো দর্শক, আমি রয়েছি পূর্ব নয়াগ্রাম গ্রামে। পূর্ব নয়াগ্রাম গ্রামের পরেই হলো নয়াগ্রাম, তারপর বিয়ানীবাজার পৌরসভার যে মেন সিটি, সেই মেন সিটিটি আপনারা দেখতে পাবেন এই ব্লগের মধ্যে। আপনাদেরকে দেখাবো, তারপর শেষ করব ইনশাআল্লাহ আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগে।
আমি যখনই সময় পাই তখনই আপনাদের জন্য ভিডিও শ্যুট করার জন্য ছুটে চলে আসি আপনাদের এলাকায়। আপনাদের যে এলাকার সন্ধান পাই সেই এলাকায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বাংলার গ্রামীণ সৌন্দর্য, বৈচিত্র্য, প্রাণবন্ত জীবনযাপনের একটি সৌন্দর্যবোধ। দেখুন কি সুন্দর প্রাচীর দেয়া হয়েছে, ওয়াল। অনেক ধনী এলাকা, প্রচুর ধন সম্পদের মালিক আমাদের বিয়ানীবাজারের লোকজন। যেভাবে ধন রয়েছে সেভাবে মনও রয়েছে তাদের। আপনি যান, যা চাইবেন তাদের কাছে তাই পাবেন, অবৈধ কিছু নয়, বৈধভাবে আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার একটা মোবাইলের প্রয়োজন, বলে দেখেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনার একটা গাড়ির প্রয়োজন, বলে দেখেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। কি না দেয় আমাদের বিয়ানীবাজারের লোকজন, এত এত অন্তরের মালিক, অন্তর বিশাল। এই মনে হয় মসজিদ নির্মিত হচ্ছে, এটা মসজিদের মতো লাগছে। হ্যাঁ, মসজিদ। এদিকে যাওয়া হয় নাই, এদিকে যাই একটু দেখি কি আছে এদিকে। ইনশাল্লাহ এদিকটা একটু দেখাই আপনাদেরকে, যেহেতু আসলাম। মনের মধ্যে আপনাদের তৃষ্ণা থাকতেই পারে। বাংলার প্রকৃতি সৌন্দর্য উপভোগ। এবার রাস্তা নাই মনে হয় আর, এবার ভাঙ্গা রাস্তা। তো দর্শক, এদিকে রাস্তা নেই, তাই ঘুরে আসলাম। যেহেতু আমি অ্যাট ফার্স্ট এদিকে এসেছি, তাই আর এদিকে যাওয়া হলো না। যেদিক থেকে এসেছিলাম সেদিকে আবার চলে যাব ইনশাআল্লাহ। যা কিছু আছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন সামনের দিকে যতটুকু যাওয়া যায় যাই। প্রিয় দর্শক, এখান থেকে শুরু হয়ে গেছে বিয়ানীবাজার পৌরসভা। দেখতে পাচ্ছেন পৌরসভা ডাস্টবিন। আমি আপনাদেরকে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম গ্রামটি। ইনশাআল্লাহ ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য কী রকম। আমাদের বিয়ানীবাজার উপজেলায় অনেক সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে, দৃষ্টিনন্দন বিল্ডিং রয়েছে। খুবই সুন্দর আমাদের বিয়ানীবাজার এলাকা। আপনি ঘুরে ঘুরে দেখে তৃপ্তি নিতে পারেন, আমাদের বিয়ানীবাজারের সৌন্দর্য উপভোগ করতে পারেন। তাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বিয়ানীবাজারের সমস্ত গ্রাম আমি ভিডিওর মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। এদিকে যাই, এদিকে গিয়ে শেষ করব ইনশাআল্লাহ ট্রাভেল ব্লগ। সম্ভবত মার্কেট হচ্ছে, এখানে আরও কাজ হচ্ছে, সম্ভবত এগুলো বাসা হবে। মসজিদ নয়াগ্রাম, স্থাপিত 2017 সালে। খুবই সুন্দর মসজিদ। নয়াগ্রাম এলাকায় রয়েছি দর্শক। এই হচ্ছে গুরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমি ধীরে ধীরে বিয়ানীবাজারের দিকে যাচ্ছি। বিয়ানীবাজার গিয়ে এই ভিডিওটি ইনশাআল্লাহ শেষ করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমি এখন চলে আসলাম বিয়ানীবাজারে। বিয়ানীবাজার সিটির মধ্যে প্রবেশ করেছি। সামনে বিয়ানীবাজার। বিয়ানীবাজারটি আপনাদেরকে একটু দেখাবো। এদিকে যাই, যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে আবার বের হচ্ছি। আমি ওই রুট দিয়ে গিয়েছিলাম প্রথমে, এবার এই রুট দিয়ে বের হয়ে মেন রোডে যাচ্ছি। তো প্রিয় দর্শক, এখানেই শেষ করি এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ। আসসালামু আলাইকুম।